ফজরের আজান হয়ে গেছে, ঘুমায় থেকো না, উযু করো, আর এরপরে মসজিদে চলে যাও। ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, হাদিস শরীফে এসেছে সারা রাত ধরে নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব ফজরের জামাতে আল্লাহ দিয়া দিবে। এত সওয়াব দিয়া মসজিদে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। সাহেব ডাকছে, তখন বসে থাকে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া, সিগারেট বাম হাতে ধরাইয়া টান দিয়া ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফু যায় কদ্দুর। কি এর নামাজ, কি এর রোজা? তুমি যদি আল্লাহরে সেজদাই না দিলা, তুমি আর গরু কোনো পার্থক্য নাই। আছে পার্থক্য? আমি কি বেশি বললাম নাকি? বেশি বলি নাই, বরং গরু তোমার থেকে ভালো। গরু আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে সবাই, তুমি আল্লাহ স্মরণ থেকে নাফরমান হয়ে গিয়েছো। ফজরের সময় উঠি, সেজদা দিয়া প্রমাণ করো আল্লাহ এই দিন শুরু করলাম তোমার গোলামির মাধ্যমে, কপালটা মাটিতে ঠেকায় দিয়া প্রমাণ করে দিলাম আমি তোমার গোলাম। দুপুরের সময় তুমি যেন আল্লাহর গোলামি ভুলে না যাও, এজন্য জোহরের নামাজ দুপুর বেলায় আর একবার সেজদা দিয়া প্রমাণ করো আল্লাহ আমি ভুলি নাই, আমি তোমার গোলাম। আসরে আর একবার, দিন যখন শেষ হয়ে যায় মাগরিবের সময়, দিন শেষে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি নিজেকে, আল্লাহ আমি তোমার গোলামি ভুলি নাই, আমি তোমার গোলাম। মাথাটা আবার ঘষলাম। রাতে যখন বিছানায় শুতে যাও, ঈশার নামাজের সময় আবার মাথাটা সেজদা দাও, গোলামির নমুনা দেখায় দাও, আল্লাহ এবার শুতে যেতেছি, তোমারে সেজদা দিয়া তারপরে শুতে গেলাম। আমি সব সময় তোমার গোলাম। কার গোলাম? চিল্লা এখন, কার গোলাম? সুতরাং ছাত্র ভাইরা, মা বোনেরা, ছেলেরা, ভাইয়েরা, যুবকরা, তরুণেরা, পেশাজীবী, কৃষিজীবী, সাংবাদিক যারা আসছে, সকলের প্রতি দাবি, এই যে ওয়াদা করেছেন, হাত উঁচু করছেন, দেখছে কে? সাক্ষী কে? আজ এশা থেকে আমল করবেন। মনে করবেন আজ না, এই কাল পরশু থেকে শুরু করব। কাল পরশু আপনি বাঁচবেন, কোন পাগলে বলছে? কোন প্রমাণ আছে তার? কোন প্রমাণ আছে? নাই। সুতরাং 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। এটাই হলো, এটা কি? তাওহীদের 4th নম্বরের দাবি।